আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জুপিটার থিম কন্ট্রোল প্যানেলের যে থিমটা রয়েছে ওটার ইন্টারফেসটা সম্পর্কে একটু বিস্তারিত দেখব। তো এই জায়গায় এটার বাম দিকে যদি আপনারা খেয়াল করেন, প্রথমে এখানে টুলস রয়েছে। টুলস বলতে যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আরকি। তো এগুলোকে আবার মিনিমাইজ করে রাখা যায় লাইক ইমেইল। আর প্রতিটা সেকশন বাই সেকশন ওরা সুন্দর করে সাজায় দিছে যেন আপনি ওয়েবসাইট সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। এখানে ক্লিক করলে এটা এই যে মিনিমাইজ হয়ে যাবে। ফাইলস, তারপর ডাটাবেস। ডাটাবেসের সব অপশন এখানে পাবেন। এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, মানে যতটুকু আমাদের প্রয়োজন হয়, যত ব্রিফলি এক্সপ্লেন করা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আপাতত জাস্ট অপশনগুলো, টুলসের মধ্যে কি কি অপশন রয়েছে, যেমন ইমেল রিলেটেড সবকিছু আমরা এখানে পাচ্ছি, ফাইলস রিলেটেড সবকিছু এখানে পাচ্ছি, ডাটাবেস রিলেটেড সবকিছু এখানে পাচ্ছি, ডোমেইন আমরা মেনটেন করতে পারতেছি এখান থেকে। ওকে, তারপর হচ্ছে ম্যাট্রিক্স লাইক ওয়েবসাইটে ভিজিটর কি পরিমাণ আসতেছে, ব্যান্ডউইথ কি পরিমাণ খরচ হচ্ছে, সাইটের কোয়ালিটি আমরা মনিটর করতে পারতেছি, সিকিউরিটি বা পারফরমেন্স সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, আরো বেশ কিছু অপশন রয়েছে এই জায়গায়। সিকিউরিটি নিয়ে আরো অপশন রয়েছে এই জায়গায়। তারপর সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারবো লাইক ক্লাউড ফ্লেয়ার বা সফটওয়্যার ক্লাসের মাধ্যমে খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এক ক্লিকে। তারপর হচ্ছে অ্যাডভান্সডে এখানে হচ্ছে লাইট স্পিড ক্যাশ ম্যানেজার সম্পর্কে বিস্তারিত রয়েছে, টার্মিনাল ক্রন জবস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তারপর হচ্ছে প্রেফারেন্সেস। ওকে, তো এই হচ্ছে মূলত টুলসের অপশনগুলো, আমরা আরো দেখবো বিস্তারিত। আর এখানে হচ্ছে সার্চ করার অপশন, কিন্তু এই যে টুলস, এই টুলসের ভিতরে যে অপশনগুলো রয়েছে, ওকে, এগুলো কিন্তু আপনি আবার সার্চ করে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল ডোমেন্স থেকে আপনি ডোমেন সম্পর্কে জানতে চাচ্ছেন, এখানে সার্চ করলেই হবে ডোমেন্স। ওকে, সে আমি লাইট স্পিড ক্যাশ ম্যানেজার সম্পর্কে ওই অপশনটা আমার দরকার। ওকে, তাহলে আমি এখানে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, সার্চ করে আপনি ভিজিট করতে পারবেন বা এখান থেকেও ক্লিক করে করে যেতে পারবেন। আবার এখানে আরেকটা অপশন রয়েছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, ওই যে ওয়ার্ডপ্রেস এক ক্লিকে যেন ইনস্টল করা যায়, একটা ইজি অপশন এখানে দিয়ে দিচ্ছে আর কি। আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন আর কি এখান থেকে। এখন আমরা যদি ডান দিকে আসি, এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, ইউজার নেম, প্রাইমারি ডোমেইন আর হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এটাও প্রয়োজন পড়তে পারে, দেখে রাখেন আইপি অ্যাড্রেসটা কোথায় পাওয়া যায়। আর হচ্ছে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস থেকে মূলত লগ ইন করা হচ্ছে কন্ট্রোল প্যানেলে, এটা এখানে দেখতে পারবেন। তারপর ইনফরমেশন, সার্ভার ইনফরমেশনে যদি আপনি যান, তখন হচ্ছে হোস্টিং প্যাকেজ কত জিবি আপনি ব্যবহার করতেছেন, তারপর হচ্ছে অ্যাপাচি ভার্সন, মাইস্কুয়েল ভার্সন, আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম কি ব্যবহার করতেছে, লিনাক্স দেখতে পাচ্ছেন। তো বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে, সকল সার্ভিস কি আপ টু ডেট আছে কিনা, আপ আছে কিনা, এই জিনিসগুলো এখান থেকে দেখা যায়। ওকে, তারপর ব্যাক করতেছি। তারপর হচ্ছে আর কি রয়েছে স্ট্যাটিস্টিক্স, এখানে মূলত হচ্ছে আপনার ওয়েবসাইট সিপিইউ কি পরিমাণ ইউজ হচ্ছে। আর যদি এরকম হয় যে সিপিইউ বা ফিজিক্যাল মেমোরি অনেক বেশি ইউজ হচ্ছে লাইক 90%, 95%, তাহলে আপনারা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দেখতে পাবেন এবং ওখানে একটা অপশন পাবেন, বা ওখানে কার্সর নিয়ে গেলে আপনি কি ইস্যু ফেস করতেছেন এই জিনিসগুলো দেখাবে আর কি। ডিস্ক, যদি ডিস্ক ইউজেজ, যেমন এখানে 2 জিবি থেকে 295 মেগাবাইট মাত্র ব্যবহার করা হয়েছে, তো যদি 90%-এর উপরে চলে যান, তখন এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে আপনাকে নোটিশ দিবে যে আপনার স্পেস শেষ হয়ে যাচ্ছে, হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করার জন্য, স্পেস বাড়ানোর জন্য। তো আমাদের এখান থেকে যারা হোস্টিং পারচেস করে, যেমন এখানে আমরা 1 জিবি, 2 জিবি, 5 জিবি এরকম প্যাকেজ তৈরি করেছি। এখন কারো যদি 5 জিবির বেশি লাগে, আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ওটার প্রাইস সম্পর্কে বলে দেই। বা আপনি ধরেন 1 জিবি এখন ব্যবহার করতেছেন, পরবর্তীতে আপনি চিন্তা করতেছেন যে আমার 1 জিবি শেষ হয়ে গেছে, এখন আমার আরও স্পেস দরকার, আপনি চাইলে বাড়াতে পারবেন এক্সট্রা পেমেন্ট করে। তো এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হয়, এই ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি। আর হচ্ছে এই তো নাম্বার অফ প্রসেস কি পরিমাণ চলতেছে, ব্যান্ডউইথ কি পরিমাণ আপনি খরচ করতেছেন, আর সাবডোমেইন, এটা ইনফিনিটি সাইন মানে হচ্ছে আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। ইমেল অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন, আমাদের এখানে এফটিপি অ্যাকাউন্টস আনলিমিটেড তৈরি করা যাবে। ইনফিনিটি সাইনটা মিন করে হচ্ছে যে আনলিমিটেড আর কি, আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। ওকে, এই তো বেশ কিছু হেল্পফুল ইনফরমেশন রয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে জুপিটার থিম সম্পর্কে ওভারভিউ। থ্যাংক ইউ।